আজকে তোমার গেস্ট আসার কথা ছিল না? আসবে, আজ মিটিং জলদি শেষ করতে হবে। তুমি চাইলে জয়েন নাও করতে পারো। না থাকি, ওরা আসলে চলে যাব। কি বলো তুমি? তাছাড়া প্রজেক্টের লাস্ট ভার্সনটাও দেখা উচিত। দেখি শেরজাদ কি করলো। গুড মর্নিং এভরিওয়ান। গুড মর্নিং এভরিওয়ান। গুড মর্নিং। সবাই এখন আসেনি কেন? মিস বেনওয়াজ ফিল্ডে আছেন স্যার, আর মিস শেহরজাদ এখন এসে পৌঁছাননি। আচ্ছা ঠিক আছে, আজকে আর আমরা শেহরজাদের জন্য অপেক্ষা করব না। অনেক অপেক্ষা করা হয়ে গেছে তার জন্য। নূর, মাত্র 9:25 বাজে, আর 5 মিনিট অপেক্ষা। আচ্ছা নূর, বাদ দাও, আসো আগে কফিটা খেয়ে নেই। দেখো কুকিজও আছে। আচ্ছা কোন ফ্লেভার এটা? অরেঞ্জ ফ্লেভার স্যার। থ্যাংক ইউ। ট্রানজিশনের ব্যাপারটা মিস শেহরজাদ সলভ করছেন। উনি আসলেই আমরা ডিটেলস জানতে পারবো স্যার। ওকে, উনি যেহেতু ইনচার্জ, যদি মিটিংয়ে আসেন তাহলে অবশ্যই জানিয়ে দেবেন। আমরা ওনার কাছ থেকে জেনে নেব। সমুদ্রের মুখোমুখি কাজ কি শেষ হয়েছে? আপনি ওটা নিয়ে কাজ করছিলেন না? জি, শেহরজাদ ওটা সলভ করে ফেলেছে। ও, সলভ করে ফেলেছেন? জি স্যার। আর হ্যাঁ নূর, খুব ভালো করে কাজ করেছে। সত্যি আমি দেখে অবাক হয়ে গিয়েছিলাম। আচ্ছা, এই প্রবলেমগুলো আমরা কেন সলভ করতে পারি না? সমস্যাটা কোথায় বলবেন আমাকে? আসলে কম্পিউটারে ছিল তাই পারিনি। আপনি দেখি কাগজ কলমের যুগেই পড়ে আছেন। কম্পিউটার শিখে নেবেন আর দ্রুত কাজ করে ফেলবেন। আরে এই বয়সে আর কিভাবে শিখবো বলো? মিস শেহরজাদ আসলে ওয়াটারপ্রুফিং এর ব্যাপারটাও সমাধান হয়ে যাবে। বাবা, খুব ভালো মিটিং হচ্ছে। আই এম সরি স্যার, বিরক্ত করার জন্য দুঃখিত। এখানে কোনো মিটিং চলছে না মিসেস নূর হায়াত। বলুন কি হয়েছে? করিম স্যারের গেস্ট এসেছেন। আমি আসছি। ড্রাইভার সাহেব, এই রাস্তায় তো অনেক জ্যাম। অন্য কোনো রাস্তা নেই তাড়াতাড়ি যাওয়ার? এ সময় সব রাস্তায় জ্যাম ম্যাডাম। প্রজেক্ট কি এখন হাওয়ায় ভাসছে? ক্লায়েন্টের সব ডকুমেন্ট কোথায়? প্রজেক্ট রেডি স্যার। সবকিছু রেডি মানে কি ফারুক? আমি এই প্রজেক্টের সব ডকুমেন্ট এখনই দেখতে চাই। বলেন কোথায় ওগুলো? স্যার আপনি ঠিকই বলেছেন, কিন্তু এই প্রজেক্টের সব ডকুমেন্টস মিস শেহরজাদের কাছে আছে। ঠিক আছে, তাহলে মিটিং আজকের মতো শেষ। গুড মর্নিং। আপনার কফি নূর সাহেব। থ্যাঙ্কস নূর হায়াত। আর কিছু লাগবে? না থাক। শেহরজাদ কি এখনো আসেনি? না, আসেনি। মিস্টার অনুর কি খুব রেগেছে? হ্যাঁ, এই ছেলে যে এত রাগ কেন করে বুঝি না। এত বেশি রাগ দেখানোর কি আছে? আমারও সাইটে যেতে হয়েছে। ইস, যদি না যেতাম। শেহরজাদ কখনো কোনো সমস্যা তৈরি করে না ইয়াসিন সাহেব। ও সবসময় নিজেই এসব ব্যাপারের খেয়াল রাখে। হ্যাঁ, কিন্তু দ্বিতীয়বার লেট করেছে মিটিং এ। এরকম চলতে থাকলে তোর চাকরি নিয়ে টানাটানি শুরু হয়ে যেতে পারে। ওকে সাবধান করে দিও। হ্যালো মিস হায়াত, মিস্টার নূর ডেকেছেন? আপনার জন্য ওয়েট করছেন আর খুব রেগে আছেন। কোথায় ছিলেন? মিটিং এর ব্যাপারে কি আপনাকে জানানো হয়নি? আই এম সরি, একটা জরুরি কাজ ছিল। কাজ ছিল? সেটাকে ওই টাকাটা ইনভেস্ট করার কাজ মিস শেহরজাদ? কি বলতে চাচ্ছেন আপনি? মিস শেহরজাদ, আমরা একটা রাত একসাথে কাটিয়েছি মানে এই না যে আপনি যা খুশি তাই করতে পারেন। মানে?
আপনিই তো বলেছিলেন ওই রাতে আমাদের মধ্যে যা হয়েছে তার প্রভাব অফিসের কাজে পড়বে না। নূর সাহেব প্লিজ। দুবাই প্রজেক্ট হ্যান্ডেল করছেন আপনি। ব্যক্তিগত জীবনের চড়াই উত্তরাই সহ্য করার ক্ষমতা যদি আপনার না থাকে, আর এগুলো থেকে যদি আপনি না বের হতে পারেন, তাহলে ঠিক আছে, আমি রিজাইন করে দিচ্ছি। আপনাকে তো রিজাইন দিতে বলা হয়নি। তাহলে আমি বলে দিচ্ছি মিস্টার নূর, কি হচ্ছে এখানে? শুধু মিটিংয়ে দেরি হওয়ার জন্য যদি মনে করা হয় আমি আমার দায়িত্বটা নিতে পারবো না, তাহলে আমার পক্ষে কাজ করা অসম্ভব। ব্যাপারটা শুধু লেট করেন না, সেটা আপনি জানেন। দায়িত্ব সম্পর্কে আপনি একটুও সচেতন না। দায়িত্ব সম্পর্কে আমি যথেষ্ট সচেতন নূর সাহেব। ভেরি গুড। প্রজেক্টের সব ডকুমেন্ট সব সমাধান করে ফেলেছি, কিন্তু আপনার আমার ওপর কোনো ভরসাই নেই। এই পরিস্থিতিতে কাজ করা আমার পক্ষে অসম্ভব। মিস শেহরজাদ, প্লিজ থামুন। করিম সাহেব, ওনার সাথে আমি পারবো না। এমনটা না, কে বলেছে যে পারবেন না? একটু শান্ত হন, বসে কথা বলি। না করিম সাহেব, প্লিজ। আচ্ছা মিস শেহরজাদ, এমন অদ্ভুত আচরণ করছেন কেন? ঠিকই বলেছে, শুধু দেরি করে আসা নিয়ে কথা হয়েছে। আচ্ছা বসুন প্লিজ। এটা আর না বাড়াই। আমার কোনো শখ নেই। ওকে, প্লিজ থামুন। দেখুন, কাজটা বড়, দায়িত্বটাও অনেক বড়। আমরা সবাই অনেক চিন্তিত, এজন্যই এরকম মতের অমিল হচ্ছে। আমাদের একে অপরকে আরো ভালো করে বোঝা উচিত। করিম সাহেব, যেখানে আমাকে বিশ্বাসই করা হয় না সেখানে আমি কিভাবে কাজ করব আপনি বলুন কে আমাকে। বিশ্বাস করেন? কে বলেছে আপনার উপর বিশ্বাস নেই? অবশ্যই আছে, আপনি ভালো কাজ করছেন। আমি শুধু বলেছি আজকের মতো যেন আর না হয়। আশা করি আর কখনো হবে না। ঠিক আছে ঠিক আছে, এখন বসুন। কি হলো? বসতে বলেছি তো। প্রজেক্ট কমপ্লিট হয়নি বা কোনো সমস্যা হয়েছে এই নিয়ে ঝগড়া হলেও তা মানা যায়, কিন্তু দেরিতে আসা নিয়ে প্রজেক্ট ইনচার্জ আর বস ঝগড়া করছে, এটা মানা যায় না। কি হচ্ছে সব? আচ্ছা ঠিক আছে, বাদ দাও। সরি। আচ্ছা ঠিক আছে, পানি আনাও। তোমাদের বোঝাতে বোঝাতে গলা শুকিয়ে গেছে। এই যে বাবা, এনেছি। গুনে এনেছো আলী কামাল? জি বাবা। এমন একটা বাচ্চা যার চেহারা পর্যন্ত দেখেননি, তার জন্য ডলার দিচ্ছেন 1.5 লাখ। কি বললে তুমি? আবার বলো আলী কামাল। ভুল বলেছি বাবা। আপনি বলেছিলেন আহমেদ আর তার ছেলেকে ত্যায্য করেছেন, কিন্তু এখন তাদের জন্য এত ভালোবাসা কেন দেখাচ্ছেন? তোমার কি দয়া বলে কিছু নেই? ও অসুস্থ, খারাপ কিছু হতে পারে। অসুস্থ হলে আমাদের কি? ওর মা যেহেতু লুকিয়ে আহমেদকে বিয়ে করেছে, ওকেই ওর বাচ্চার জন্য টাকা জোগাড় করা উচিত। তুমি আজকাল প্রয়োজনের অতিরিক্ত কথা বলছো আলী কামাল। কার কথায়? তোমার স্ত্রীর? ভুল কি বললাম বাবা? টাকা উপার্জন করা এত সহজ? টাকা উপার্জনের ব্যাপারে তুমি কি জানো কামাল? আমি না থাকলে তুমি একটা ছোট দোকানও খুলতে পারতে না। বাবা, আলী কামাল, আমি জানো এরকমটা আর কখনো না শুনি। হ্যালো, কি খবর শেহরজাদ? আমি বোরহান বলছি। কেন কল করেছেন আপনি? আমাকে অপমান করার জন্য? টাকা রেডি, তুমি অফিসে এসে নিয়ে যাও। কি? তুমি এখানে আসতে না পারলে পাঠিয়ে দেব। তোমার ঠিকানাটা দাও। কষ্ট করে এখানে আসতে হবে না। নাদিয়ার জন্যই হলো, ও অনেক কেঁদেছে। হ্যালো, শুনতে পাচ্ছ না? আমার আপনার টাকার দরকার নেই। বুঝলাম না। টাকার জোগাড় হয়ে গেছে। নাতিকে বাঁচাতে আপনি খুব দেরি করে ফেলেছেন বোরহান সাহেব। ভালো থাকবেন।
শানের ট্রিটমেন্ট তো অনেক ভালো হচ্ছে। তারপরেও মন খারাপ কেন? মিস্টার নূরের জন্য? তুমি দেরি করে আসার জন্য উনি অনেক রেগেছিলেন, তাই না? হুম হুম। অনেক কথা শুনিয়েছে, বলেছেন কাজটা করতে না পারলে যেন বলে দিই। হায় আল্লাহ, এটা কোন ধরনের কথা? বলার চেষ্টা করছিলেন আমাকে দিয়ে কাজ হবে না। তারপর বলেছি আমাকে বিশ্বাস না করলে চাকরি ছেড়ে দেব। কি? তুমি কি পাগল হয়ে গেছো নাকি? শেহরজাদ, রিজাইন করেছো? করেছিলাম, মিস্টার করিম বাধা দিয়েছেন, করতে দেননি। আমি তো ভয় পেয়ে গেছি। তোমার এখন এসব করার কি দরকার বলো? তুমি বুঝতে পারছো শেহরজাদ, তোমার এমনি অনেক দেনা জমে আছে। অনেক চাপ পড়ে যাচ্ছে বেনু, অযথা এসব বিষয় নিয়ে এই লোকের ধমকার কত সহ্য করব আমি? আমি জানি অনেক কঠিন, কিন্তু ওনাকে নিয়ে চিন্তা করো না তো। এটা শুধু তোমার উপর না, সবার উপর, কারণ উনি অনেক কড়া বস। আমার মনে হয় যদি মিস্টার করিমের সাথে কাজ করতে পারতাম। এদিক দিয়ে তুমি অনেক সৌভাগ্যবতী বেনু। ঠিক বলেছ, নূরের পাশে থেকেও করিম ফেরেশতা, কিন্তু কাজের সময় অনেক সিরিয়াস হয়ে যান। কি হলো? শানের দাদু আবার কল করেছিলেন। কেন? আবার তোমাকে অপমান করার জন্য কল করেছিল উনি? বলছিলেন উনি চিকিৎসার টাকাটা দিতে চান। তাই? তুমি টাকাটা নাওনি? কিন্তু তুমি যদি টাকাটা নিতে তাহলে বন্ধুকে ফেরত দিতে পারতে। যা হোক, তোমার সম্মানটা তো বজায় রাখতে পারলে। আজকে তো অনেক কিছু রান্না করেছো, খুব ভালো হয়েছে রান্না। আমার এটা খেতে ইচ্ছে করছে না মা, আইসক্রিম নেই? আরে শীতকাল তো চলে এসেছে। এলিফরা তো এখনো খাচ্ছে মা। ওরা অসুস্থ হলেই তখন বুঝবে। এখন তোমরা খেয়ে নাও সোনামণিরা। প্লিজ দাদি। মা, এই দেখো এখানে ক্রিমও দেয়া আছে, খেয়ে নাও। ওরা যদি খেতে না চায় তাহলে খেতে হবে না। ছোট বাচ্চাদের কাছে এভাবে প্রার্থনা করার কিছু নেই। অনেক বাচ্চা একবেলা শুকনো রুটি পাচ্ছে না, আর আমাদের বাচ্চাগুলো কেক খাচ্ছে না। হ্যাঁ, তোমাদের পেট কি ভরে গেছে? তাহলে আর কি, ঘরে চলে যাও এখন। ওরা তো বাচ্চা বোরহান, ওরা কিভাবে বুঝবে এত সব কিছু বলো? তোমার নাতিদের জন্য কি আমার কিছুই বলার নেই? অবশ্যই বলার আছে, কিন্তু তুমি তো ভাবো বাচ্চারা বড় হয়ে গেছে, সব কিছু বুঝে নেবে। হ্যাঁ হ্যাঁ, জিনাত, বাচ্চাদের আইসক্রিম দাও, অবশ্যই যেন আস্তে আস্তে খায়। বাচ্চারা আমার দিকে তাকাও, গরম আসা পর্যন্ত আইসক্রিম একেবারে বন্ধ। ওকে। নয়তো তোমরা অসুস্থ হয়ে যেতে পারো। তুমি সব সময় এরকম করো বোরহান, কিছু না হলেও বকা দাও, তারপর ডেকে আদর করো। এই ফ্যামিলির একটা ম্যানার আছে মা, তাই না বাবা? কেকটা অনেক মজা হয়েছে, তাই না? হ্যাঁ হ্যাঁ। ওই ব্যাপারটার কি হলো? কোনটা বলো তো? তোমার নাতির চিকিৎসার টাকার ব্যবস্থা আর কি। হ্যাঁ, ওর টাকার দরকার নেই। কেন? শেহরজাদ টাকা পেয়ে গেছে, আমার টাকার দরকার হয়নি ওর। অত টাকা ও কোথায় পেল? ও মনে হয় অভিমান করেছে। ওকে টাকাটা আবার অফার করো। কেন, আমার কি সম্মান নেই? আমি সেটা বলিনি।
আমি তো আর জোর করে টাকা দিতে পারি না। আমি যা করেছি তাই। ও কি সত্যি টাকা পেয়েছে? জানি না। কিছু তো জানো আলী কামাল, কিছু অন্তত জানো। তুমি সত্যি বলছো বোরহান? ও তো কোনোভাবেই তখন টাকাটা পাচ্ছিল না। ওর কাছে তো টাকা নেই, তাহলে কোথায় পেল? যদি অন্য কোথাও পাবে তাহলে তোমার কাছে এলো কেন? প্লিজ তুমি আমাকে ওর সাথে একটু কথা বলতে দাও, আমি বুঝিয়ে বলবো। কিসের এত কথা তোমার? তুমি জানো আমি টাকার কথা বললে তখন ও কি বলেছে? বলেছে আপনার নাতির জীবন বাঁচানোর জন্য আপনি অনেক দেরি করে ফেলেছেন। হাউ ফানি! আমার নাতি। শেহজাদ আপা, আপনার ভিজিটিং আওয়ার এখন শেষ। আমার শরীর আর চলছে না। বাসায় যান, রেস্ট করুন। বাসায় গেলেও আমার মনটা এখানেই পড়ে থাকবে আদিল ভাই। কিন্তু আপনার কিছু করার নেই। দেখুন শান এখন ঘুমোচ্ছে, সকাল পর্যন্ত ও উঠবে না। ও ঘুম থেকে ওঠার আগেই আপনি চলে এসেছেন। ঠিক বলেছেন, তাহলে আমি যাই। ও মেহেরজান আপা কেমন আছেন? উনি তো অনেক খুশি, ভালোই গান করেন, ফোক গান, আর নিজে নিজে বুননের কাজ করেন। ভালোই আছেন এখন। বেশ, চলুন।